আমার সাথে কি রাগ করেছেন? আল্লাহে মসজিদের মেম্বারে বসে বলি কোনো দলের বিপক্ষে আমার কথা নয়, আমার বক্তব্য কোরআনের পক্ষে। যদি আমার বাবার বিপক্ষেও কথা যায় সে কথা আমি বলতে মসজিদের মেম্বার থেকে একটা মুহূর্তের জন্য দ্বিধাবোধ করতে চাই না। আল্লাহ পাক বলে জাতির সামনে তুমি ওয়াজ করো, ফাযাক্কির বিল কোরআন। সেই জন্য আমি বললাম আল্লাহ জাতির সামনে ওয়াজ করতে বলছে। সূরা মায়েদা নাজিল হয়েছে মদিনায়, 120টি আয়াত রয়েছে, 16টা রুকু রয়েছে, 6 নম্বর পারা, 5 নম্বর সূরা কোরআনে কারীমে, সূরাতুল মায়েদা। সূরার ভেতরে আল্লাহ তাআলা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মান্না এবং সালওয়া একটি খাবার আল্লাহর পক্ষ থেকে আসমানি খাবার পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বল। কিন্তু ভেজাল একটা হয়েছে, যার কারণে খাবার আবার উঠায় নিয়েছিল। শুরুতেই বললে তো আকর্ষণ শেষ হয়ে যাবে, এই জন্য একটু পরে বলা দরকার, ঠিক তো? আমি বলবো শুরু হচ্ছে আজকে আমাদের নতুন তাফসীর, ধারাবাহিক কথা চলবে ইনশাআল্লাহ। কে আমার বন্ধু আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ পাক বলেন শোনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ঈমানদার যারা তাদের বন্ধু হবে 1 নম্বরে আল্লাহ তাআলা। বন্ধু হবে কে? সবাই কয় না কে? আল্লাহ পাক। তার মানে আল্লাহর বন্ধু হতে 4টা কোয়ালিটি লাগে। এবার আসি সেকেন্ড ইস রাসূলি, এরপরে বন্ধু বানাতে হবে রাসূলকে। নাম্বার 3 ইস ওয়াল্লাযীনা আমানু, বন্ধু বানাতে হবে ঈমানদারদেরকে। মুআমালাত মুআশারাত সকল ধর্ম বর্ণের, সকল দল মত নির্বিশেষে সবার সাথে আমরা চলব। রিপ্লাই আবারও বলছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে রাসূলুল্লাহ লেনদেন চলাফেরা বাড়ি যাওয়া আসা করেছেন, তবে ফাইনালি মিশেছেন ঈমানদারদের সাথে, সঙ্গ দিয়েছেন। আমি বলি নাই বেধর্মী ভাইয়ের দোকানে খরচ করতে পারবেন না, আমি বলি নাই বেধর্মী ভাইয়ের সাথে কথা বলতে পারবেন না, বলি নাই তাদের বাড়িতে যেতে পারবেন না, বলি নাই আপনার বিরুদ্ধে আরেকজন দল করে তার বিরুদ্ধে আপনি তার সাথে কথা বলতে পারবেন না। তবে আমি বলেছি যারা ঈমানদার তাদের সাথে আপনার জীবনের সুসম্পর্কটা গড়ে উঠবে। আমি বলি নাই 1,500 বছর আগে বলছে আল্লাহর কোরআন। তাহলে রাসূলুল্লাহর বন্ধু হতে গুণ লাগবে 4টা। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের বৈশিষ্ট্য হতে মানে বন্ধু হতে গুণ লাগবে, বৈশিষ্ট্য লাগবে 3টা। 4 আর 4 8 আর 3 11। 11 পয়েন্টে কথা হবে। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই পেছনে বাইরে 2জন হাত তুলছে। এই মিয়া সাহেব, আমি কি হাত তুলতে বলছি? সেলিম ভাই হাত তুলছে নাকি? তাকে ঘুমাচ্ছে নাকি? কি সর্বনাশী কথা। তাহলে তো শরবত খাওয়া মুসিবত হয়ে যাইব, ঘুমাইলে তো শরবত পাওয়া যাইব না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মানে ভাই শরবত খাওয়ায় তো এই জন্য কইলাম আর কি। আচ্ছা, তা বলছিলাম যে ঘুমাইলে কি হাত তোলা যায়? তা হাত তুলছে কেন? মনোযোগ নাই নাকি? বোঝে নাই? নতুন না? না নতুন না, দীর্ঘদিন আসে জুমা মসজিদে, খুব ভালো, আল্লাহ কবুল করুক বলছি আমিন। প্রিয় বড় বাড়িবাসী, এদের সময় ফুরিয়ে যাচ্ছে, দেখছেন কোন দিক থেকে সময় চলে যায়, সেজন্য আমি লম্বা করে বলবো না। আল্লাহ পাক বলে 3 নাম্বার বন্ধু হবে ঈমানদারেরা। এরপরে এদের কি কর্মসূচি হবে? এই কর্মসূচি আবার মোট 29টা। তাহলে সেই কর্মসূচি আবার আল্লাহ শুরু করছে নামাজ দিয়ে। তাহলে কে আমার বন্ধু হবে এই পয়েন্টে শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলতে চান বন্ধুরা আমার? আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
যারা আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছে ওই ব্যক্তিগুলি জিতে গেছে। প্রকৃত সফলতা হচ্ছে সূরা তাগাবুনের 8 নম্বর আল্লাহ 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে প্রকৃত সফল ওই ব্যক্তি যে ফাইনাল খেলার দিনে সফল, অর্থাৎ সে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যে সফল। যে বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক সে সফল নয়, কিয়ামতের দিন যে মুক্তি পাবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হবে, এই ব্যক্তিগুলি সফল হয়ে যাবে। তার মানে ব্যাপার হলো 1 নম্বরে ওই ব্যক্তিগুলি ঈমানদার, আল্লাহকে বন্ধু বানিয়েছে যারা, তার মানে সফল হয়ে গেছে তারা। কোরআন বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই আয়াত কোনদিন তেলাওয়াত করি নাই, আজ আমার মন নাড়া দিল এই আয়াতটা বলো। কুদ্দুস সিদ্দিকী আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, ঈমানদার যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা। এর পরের বক্তব্যটা কি? আল্লাহ কয় ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। জোরে কোন দেখে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা তাগুতকে অস্বীকার করো, এক আল্লাহর গোলামি করো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এক আল্লাহকে গ্রহণ করো, গোলামি করো, দাসত্ব করো আমার। উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করেছি, অর্ডার করেছি এক গোলামি, আমি আল্লাহ ছাড়া আর কারোর হবার সুযোগ নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। কোন দিকে আল্লাহু আকবার। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্যে। বলেন তো আল্লাহকে বন্ধু বানাবার প্রয়োজন আছে না নাই? আল্লাহকে বন্ধু বানাবেন কারা কারা রাজি? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। হাত নামাই চিল্লাই বলি আমিন। কলিজার প্রিয় আপনজনেরা, এবার আসি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাকে ভালোবাসার জন্য। ঈমান হচ্ছে ভালোবাসার একটি শাখা। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ মানুষকে সৃষ্টি করছে তাকে ভালোবাসার জন্য, আর ঈমানটা হচ্ছে ভালোবাসার একটা অন্যতম শাখা। বোঝে নাই? জোরে কয় না সুবহানাল্লাহ। আর ঈমান যদি গাছ হয় তাহলে ভালোবাসাটা হচ্ছে একটা বীজ, আর বীজ যত ভালো হবে ফসলও তত ভালো হবে। সুবহানাল্লাহ জোরে না বললে হবে না। তার মানে ঈমান যত গভীরে যাবে আল্লাহকে তত দ্রুত কাছে পাওয়া যাবে, আল্লাহকে তত দ্রুত বন্ধু হিসাবে মিলবে। বোঝা যায়? বোঝা যায়? এবার নবীজি বলেন
বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। শোনো শোনো জাতির লোকেরা, আর প্রত্যেকটা জিনিসের জন্যে খুঁটির বড় প্রয়োজন। আর ইসলামের খুঁটি হচ্ছে 5টি। সেই খুঁটিগুলি হচ্ছে 1 নম্বরে ঈমান। সুবহানাল্লাহ, জোরে কয় না? ইসলামের খুঁটি 5টা হলো কেন? 5 কালেমা, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তেমনি হাতের আঙ্গুল কিন্তু 5টা করে। সুবহানাল্লাহ, জোরে কন। শরীরের 5 ইন্দ্রিয় রয়েছে, কান, জিহ্বা, নাক, ত্বক এবং চোখ। সুবহানাল্লাহ, 5 ইন্দ্রিয় বলা হয়। কেন এটা দেওয়া হলো? সে আল্লাহর প্রতি ভালোবাসার দলিল আমি পেশ করছি। আমি বলছিলাম ঈমান হচ্ছে আল্লাহ তাআলার সাথে সেতু বন্ধনের একটি মাধ্যম। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ঈমান হচ্ছে ভালোবাসার শাখা। যদি কারোর সাথে আপনার কাউকে আপনি পেতে চান, আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে চান, কারো কাছ থেকে পয়সা পেতে চান, ধরুন আপনি একজনের কাছ থেকে 2000 টাকা হাওলাত দিবেন, কোনো বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই, বলবেন এ সলিমুল্লাহ 2000 টাকা দাও, দেবে? দেবে? চেনে না, জানে না, আপনারে পছন্দ করে না, আপনারে ভালোই বাসে না, দিবে? ঠিক তেমনি আল্লাহর সাথে প্রেম তৈরি করার একটা মাধ্যম হচ্ছে ঈমান, যাতে ভালোবাসার একটি শাখা। এবার তাহলে আসি, গাছ যত শক্তিশালী হবে, শাখা প্রশাখা কিন্তু তত বেশি শক্তিশালী হবে। তার মানে বীজ যেমন শক্তিশালী, গাছও তেমন শক্তিশালী। আর বীজ যত শক্তিশালী হবে, গাছও তেমন শক্তিশালী হবে, ভালো হবে। ঠিক তেমনি বান্দার যদি ঈমানে ভরপুর থাকে, বান্দার জন্যে আল্লাহর জান্নাত রেডি হয়ে যাবে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আমিন এবার ঈমানদারদের সম্পর্কে আর একবার বলেন, শোনো জাতির লোকেরা, যদি তোমরা ঈমান আনো আউলিয়া, তাহলে পরে তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তারা আমার বন্ধু হয়ে যাবে। যারা শয়তানের গোলামি করছো, তারা তাগুতের গোলামি করছো, তোমরা হচ্ছে শয়তানের বন্ধু। তা আমরা আল্লাহর বন্ধু হব না শয়তানের? চিল্লায় বলে না, আল্লাহর না শয়তানের? আল্লাহর বন্ধু। নাম্বার 1 ইজ ঈমানদার, অর্থাৎ ঈমানদার যারা আল্লাহর বন্ধু তারা। একটু গভীরে যাই তাহলে, আল্লাহ পাকের নবীজিকে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বিষয় খুলে খুলে বললেন। হযরত আম্মার ইবনে ইয়াসারের ঈমানটাকে কেমন ঈমানদার ছিল, যখন দুদিক থেকে 2টি ঘোড়া লাগায়া 2টি পায়ের সঙ্গে বেঁধে দিয়া টান দেওয়া হচ্ছে, বলা হলো আম্মার ইবনে ইয়াসার বলো তুমি ঈমানদারগিরি বাদ দিবা কিনা, ঈমান ছাড়বা কিনা? হযরত আম্মার ইবনে ইয়াসার বলেছিলেন, জীবন দিতে পারি, আল্লাহকে যে বন্ধু হিসেবে গ্রহণ করেছি তাকে ছেড়ে যেতে পারি না। 2টি পায়ের সঙ্গে, ঘোড়ার 2টি পায়ের সঙ্গে রশি বেঁধে দিয়ে 2টি ঘোড়াকে চাবুক মারা হলো। 2টি ঘোড়া দুদিক থেকে টান মারলো, 2টি পা দুদিক থেকে চলে গেল, বুক বরাবর পর্যন্ত, আস্তিন পর্যন্ত দুদিক থেকে ভাগ হয়ে চৌচির হয়ে গেল। পুরা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একটি মুহূর্তের জন্যে আল্লাহ নামক বন্ধুকে ভুলে যায় নাই। আজ জাকারিয়াকে ধরা হলো ঈমানের কারণে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো, জীবন চলে যায়। মাথার উপরে করাত দিয়েছেন, এমনি করে ফাঁসি দিচ্ছেন তাকে করাত দিয়ে, কল্লাটা, মাথাটা দুদিক থেকে শরীরটা একবারে করাত দিয়ে ফাটতেছে কাঠের মতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মুহূর্তের জন্য তার রব আল্লাহকে ভুলে যায় নাই। হযরত বেলালকে ধরা হলো, উত্তপ্ত বালিকণার উপরে শুইয়ে দিয়ে পাথর চাপা দেওয়া হলো, হাড় হাড্ডিগুলি বুকের ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। হযরত বেলাল বলে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছি, জীবন যেতে পারে, বন্ধুকে ভুলে যেতে পারি না। শুধু কি তাই নাকি, আরেকটু গভীর মানা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খঞ্জর দিয়ে এমনি করে ছুরি দিয়ে আঘাত করা হলো, জমিনের মধ্যে পড়ে গেলেন। জোহরের সময় জ্ঞান ফিরে এলো। এক পেয়ালা দুধ যখন খাওয়ানো হলো, দুধগুলি পেটের নাড়ি ভুড়ির সঙ্গে বের হয়ে যায়, কোন রকমের জানে বেঁচে আছে। হযরত ওমর জোহরের সময় যখন জ্ঞান ফিরে পেলেন, তখন বললেন, সাথীরা শোনো, শোনো সাথীরা শোনো, তোমরা একটা ব্যক্তিকে খুঁজে নিয়ে আসো। ব্যক্তির নাম হযরত হুযাইফাতুল ইয়ামিন। তাকে ডেকে নিয়ে আসা হলো। বলা হলো, আমার নামটা মুমিনদের খাতায় না মুনাফিকদের খাতায়। এই কথাটা আমি আপনাদের আর একদিন বলেছিলাম, জন্যে লম্বা করব না। তিনি চোখের পানি ফেলায় আর নবীজির সাহাবীকে জবাব দিলেন, নবীজি আপনার নামটা ঈমানদারদের খাতায় লিখে দিয়েছেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, ছেলে বেটা কাম হেয়ার, এদিকে আসো। যা আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর আসছে। আব্বু কি বলছেন বলেন। বলেন, উম্মুল মুমিনিন নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কাছে চলে যাও, আর তুমি বলো নবীর সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছি, আজকে বিদায় বেলায় নবীর সঙ্গে জান্নাতে যাবার সুযোগ হবে কিনা আমি জানি না, তবে নবীর সঙ্গে একসঙ্গে কবরস্থ হতে চাই। তিনি অনুমতি প্রদান করলেন। অনুমতি প্রদান করবার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার বাপের কাছে, ওমর ইবনুল খাত্তাবের কাছে, ওমরের কাছে এসে বলছে অনুমতি দিয়েছেন। তিনি হাসি খুশি মুখ নিয়ে হাসলেন না, বরং কাঁদলেন। বলেন, আমার লাশটা নিয়ে যাবে। মারা যাওয়ার পরে, জানাজা হয়ে যাওয়ার পরে, দাফন কাফনের আগে আমার লাশটা তুমি নিয়ে চলে যাইও। যাওয়ার পরে তুমি আম্মাজান আয়েশার বাড়ির সামনে দাঁড় করিয়ে, নবীজি যেই ঘরে ঘুমাতেন সেই ঘরের সামনে গেটের সামনে দাঁড় করে আমার কথাটা স্মরণ করে দিও। ওমরের লাশটা নিয়ে আসছি। খাত্তাবের বেটা ওমর বলছে, বলবা না আমিরুল মুমিনিনের লাশ নিয়ে আসছি। বলছে, বলবা খাত্তাবের বেটা ওমরের লাশ নিয়ে এসেছি। নবীজির পাশে তার দাফন করবার জন্য অনুমতি মিলবে কিনা। হযরত আয়েশা বলেন, বুঝতে পেরেছি ওমরের ঈমান আসমান পর্যন্ত পৌঁছে গেছে। যখন তিনি বিদায় নেন, ওমরের ছেলে ইবনে ওমর, নাম ছিল আব্দুল্লাহ, তার মাথাটা তার উরুর উপরে রাখার জন্য চেষ্টা করছিলেন। তিনি বললেন, ওমরের বেটা শোনো আব্দুল্লাহ, তুমি তো আমারে চেনো না, আমার মুখটাকে তুমি জমিনের দিকে গেড়ে দাও, আমি যাতে করে আল্লাহর দিকে মুখ করেই যেতে পারি সেজদা অবস্থায়। আল্লাহ যেন কিয়ামতের দিন আমারে না ধরে। আমি জানি না আমার জন্য জান্নাতে নবীজি সুপারিশ করবে কিনা। আমি বিদায় বেলায়, শেষ বেলায়, সেজদা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে তাকে সেজদা অবনত অবস্থায় মস্তক অবনত করে এই জমিন থেকে বিদায় নিতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমানদার। এর নাম ঈমানদার। এরা ছিল আল্লাহর বন্ধু। বন্ধুরা, শেষ কথা হলো, আল্লাহ পাকের যে বন্ধুত্বের দাবি, এই দাবি পূরণে আমরা সর্বদাই সচেষ্ট থাকব। কারণ আল্লাহ হচ্ছেন একমাত্র আমার বন্ধু, যিনি আমাকে কোনো দিনও ভুলবে না। পৃথিবীর সবাই ভুলে গেলেও আল্লাহ কোনো দিন আমারে ভুলবে না। ঠিক আছে? আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে। আজকে আকর্ষণীয় একটি কাহিনী, সেই আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করছিল মুসা নবীর জামানার এক যুবক বনি ইসরাইলের। তার দোয়ার কারণে গোটা পৃথিবীর লোকদেরকে আল্লাহ ক্ষমা করতে চেয়েছে। সে কাহিনী বলতাম, কিন্তু আজকে আর সে সময় নাই। আমি এখানেই কথা শেষ করছি। আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। যারা সুন্নত নামাজ পড়েননি, কাবলা জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিন।